দর্শক, বেশি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার সময় আবার পার হয়ে গিয়েছে, কারণ ইরানের উপরে আবারও হামলা হতে চলেছে। যুদ্ধের প্রস্তুতি চলছে। তেহরান থেকে তেলাবিব পর্যন্ত সর্বত্র সতর্কতা জারি হয়েছে। এদিকে চীনের কাছে ইরান এক বিশেষ অস্ত্র চেয়েছিল, সেটা হাতে পেলে পুরো খেলার মোড় ঘুরে যাবে, এমনটাই বলা হচ্ছে। আর খবর এও এসেছে যে হয়তো সেই অস্ত্র ইতিমধ্যেই ইরান পেয়ে গিয়েছে। দর্শক, ইসরায়েল আবার ইরানের উপরে হামলা চালাতে চলেছে, আর এই হামলা যে কোনো সময় শুরু হতে পারে। আমি হাওয়ায় হাওয়ায় তো আর বলি না কথা, আপনারা জানেন। একদম খোলাখুলি একটা খবর ছাপা হয়েছে, আপনারা নিজেরাই গিয়ে দেখে নিন, পড়ে নিন, যদি আমার মুখের কথা আপনাদের একটুও সন্দেহ থেকে থাকে। দর্শক, এই খবরের পর এখন এতে আর কোনো সন্দেহ থাকে না যে নেতানিয়াহুর যুদ্ধ পিপাসা গোটা মধ্যপ্রাচ্যকে আবারও একবার বিপদের মুখে ঠেলে দিতে চলেছে। এখন এই খবর প্রকাশ্যে আসার পর ইরানও উচ্চ সতর্কতায় আছে। দেশটিতে প্রস্তুতি চলছে, আর সেই প্রস্তুতি যথেষ্ট বড় সড়ো ভাই। এখন আসুন এই ইসরায়েলি ওয়েবসাইটের খবরের সূত্র ধরে বিষয়টা আমরা একটু বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি যে কি হতে চলেছে। দর্শক, আজ 16ই আগস্ট ইসরায়েলের নামকরা নিউজ ওয়েবসাইট যে ফিডে ছাপা এই রিপোর্টে গোটা মধ্যপ্রাচ্যকে কাঁপিয়ে দিয়েছে। আর এই রিপোর্টে স্পষ্ট করে লেখা হয়েছে আইডিএফ মানে ইসরায়েলের সেনাবাহিনী আবারও ইরানের উপরে হামলার প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ এখন প্রশ্ন আর এটা না যে হবে কি হবে না, প্রশ্ন হলো ভাই কবে হবে। হামলা হবেই, শুধু নির্দিষ্ট তারিখটা কেউ জানে না, এটা যে কোনো সময় শুরু হতে পারে। তবে এর সঙ্গে একটা ডিটেলও সামনে এসেছে এই খবরের সঙ্গে। হামলার সম্ভাব্য সময়ে প্রায় আন্দাজ একটা দেওয়া হয়েছে এখানে। দর্শক, ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ডের রেস্কিউ ব্রিগেডিয়ার কমান্ডার জেনারেল শেলোমি ওয়াইনেটকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, এখনও পর্যন্ত ভয়ঙ্কর সেই পরিস্থিতি বাস্তব হয়নি, কিন্তু আমরা ইরানের সঙ্গে পরবর্তী রাউন্ডের প্রস্তুতি নিচ্ছি। আর এই হামলা যে কোনো সময় হঠাৎ করেই হতে পারে। আমরা স্বাভাবিকের চেয়েও অনেক বেশি হাই অ্যালার্টে আছি। দর্শক, শুনলেন তো? এই কথাগুলো কিন্তু যে কেউ একটা এলেমেলে কেউ বলেনি। এই কথাগুলো কিন্তু আইডিএফের হোম ফ্রন্ট কমান্ডের রেস্কিউ ব্রিগেডিয়ার কমান্ডারের মুখ থেকেই বেরিয়েছে। এখন বলুন তো, এসব শোনার পরও কি অস্বীকার করা যায় যে ইসরায়েল আবার একটা বড়সড় হামলার প্রস্তুতি নিচ্ছে না? হয়তো জুনে হওয়া মানে যে সিজফায়ার হয়েছে, সেই জুনে হওয়া যুদ্ধবিরতি ছিল শুধু বোমা বারুদ আর অস্ত্র মজুত করার একটা সময় কিনে নেওয়ার কৌশল। ইসরায়েলিদের কৌশল তো আপনারা জানেন, তাই না? ইসরায়েলের আসল উদ্দেশ্য তো ভাই ইরানকে ধ্বংস করা, তাই না? কিন্তু এটা তো আর কোনো সহজ কাজ নয়, তাই না? দর্শক, ইসরায়েলি রিপোর্টে লেখা হয়েছে এখনও পর্যন্ত ইসরায়েলের সেনারা একই সঙ্গে ওয়েস্ট ব্যাংক আর গাজা দুটো ফ্রন্টেই লড়াই চালাচ্ছে। আর ঠিক এই সময়েই ইরানের সঙ্গে নতুন সংঘর্ষের প্রস্তুতিও তাদের চলছে। অন্যদিকে ইরানও কিন্তু চুপচাপ বসে থাকার মতো দেশ নয়। ইসরায়েলের সবচেয়ে নামী ওয়েবসাইট ওয়াইনেটের মতে সাম্প্রতিক হামলার পর ইরান তার এয়ার ডিফেন্স সিস্টেম আর মিসাইল প্রোগ্রাম নতুন করে গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে। ওয়েস্টের গোয়েন্দা সূত্রগুলো বলছে ইরান চীনের সঙ্গে নিরন্তর যোগাযোগ করছে অ্যাডভান্স সারফেস টু সারফেস মিসাইল টেকনোলজি পাওয়ার জন্য। দেখুন, মিসাইল প্রোগ্রাম নিয়ে ইরান কোনো আন্তর্জাতিক চুক্তি সই করেনি, আর সেই কারণেই তারা খোলাখুলিভাবে এই কাজ এগিয়ে নিয়ে যেতে পারছে। দেখুন, সহজ ভাষায় বললে এই মিসাইল কেনাবেচার ব্যাপারে ইরান কোনো আন্তর্জাতিক চুক্তির অংশ নয়, তাই তাকে থামানোর মতো কোনো আইনও নেই, কোনো আইনের ভিত্তি নেই। ইরান চাইলে এসব মিসাইল কিনতেই পারে। এদিকে ইসরায়েলি কর্মকর্তারা বলছেন চীনের উদ্দেশ্য এখনও পুরোপুরি পরিষ্কার নয়, কিন্তু যদি চীন সত্যি ইরানকে সেই প্রযুক্তি দিয়ে দেয় তাহলে তেলাবিব থেকে হাইফা পর্যন্ত আবারও সেই আগুন জ্বলবে, যেমনটা জুনে জ্বলেছিল। আর এবার হয়তো সেই আগুন আরও ভয়ঙ্কর হবে। এদিকে আমেরিকার বিখ্যাত পত্রিকা ফরেন পলিসি তো ইতিমধ্যেই বড়সড় দাবি করেছে, এবং এই খবরটা নিয়ে আমি বিস্তারিত একটি রিপোর্টও বানিয়েছি। তাদের দাবি, তাদের শিরোনামই ছিল দ্য নেক্সট ইসরায়েল ইরান ওয়ার ইজ কামিং,
মানে ইসরায়েল ইরানের পরবর্তী যুদ্ধ একেবারেই কাছাকাছি, খুব কাছেই। আর সেই রিপোর্ট অনুযায়ী ইসরায়েল ডিসেম্বরের আগেই ইরানের উপরে হামলা চালাতে পারে। দর্শক, এই আর্টিকেল তো এমনও লিখছে হয়তো এই আগস্ট মাসের শেষ সপ্তাহেই হামলা হতে পারে। টাইমলাইনটা এখানে স্পষ্ট করে দেয়া হয়েছে, আপনারা পড়েও দেখে আসতে পারেন। আর্টিকেলে লেখা হয়েছে ইরানও এখন পুরোপুরি প্রস্তুত। প্রথম যুদ্ধে তারা একটার পর একটা এরকম ধীরে 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 একটা ক্ষেপ, তারপরে আর একটা ক্ষেপ, এরকমভাবে মিসাইল হামলা চালিয়েছিল, ধাপে ধাপে করেছিল। কারণ তাদের ধারণা ছিল যুদ্ধটা দীর্ঘ হবে। কিন্তু এবার ইরান শুরু থেকেই সর্বশক্তি দিয়ে আঘাত আনবে, যেন ভাই কোনো সন্দেহও না থেকে যায় যে ইসরায়েলের সামরিক শক্তি ইরানকে চাপে ফেলতে পারে। তাই এখন সব মিলিয়ে বলা যায় ইসরায়েলেরও ধুলো উড়বে ভালো মতো। দর্শক, গতকাল 15ই আগস্টে প্রকাশিত লেখা হয়েছে চীনের সঙ্গে ইরানের ঘনিষ্ঠতা দেখে ইসরায়েল অস্থির হয়ে পড়েছে। এর মিসাইল প্রোগ্রামের ওপরও বড় ধরনের হুমকি ঘোরাফেরা করছে। এই রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে ইসরায়েলের ঘুম উড়ে গেছে, কারণ ইরান আর চীনের বাড়তে থাকা সামরিক সহযোগিতা। আর এই রিপোর্ট অনুযায়ী সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা হচ্ছে ইরানের সারফেস টু সারফেস মিসাইল প্রোগ্রাম। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো, বিশেষ করে ইউরোপের এজেন্সিগুলো বেশ কয়েকদিন ধরেই দেখছে তেহরান আর বেইজিংয়ের মধ্যে, মানে ইরান আর চীনের মধ্যে বেশ ঘনিষ্ঠ সহযোগিতা চলছে, একেবারে সামরিক সহযোগিতা। ইসরায়েলি কর্মকর্তারা তাই স্পষ্ট বলছেন চীনের উদ্দেশ্য একেবারেই পরিষ্কার নয়। আমরা তো বেইজিং পর্যন্ত পরিষ্কার বার্তা পাঠিয়েছি যে ভাই তোমরা তোমাদের মিসাইল দিয়ে ইরানকে সাহায্য করো না, কিন্তু তারা শুনতেই চাইছে না। তারা বলছে, মানে চীন বলছে, আমরা তো কোনো মিসাইল দিচ্ছিই না, তাহলে তোমরা কেন আমাদের আটকাচ্ছ, এইসব কথা বলছো। দর্শক, এখানে আসল সত্যটা হলো চীন আবার নতুন করে ইরানের সামরিক শক্তি দাঁড় করিয়ে দিচ্ছে। চীন ইরানকে সমর্থন করছে, কারণ ভাই ওদের নিজেদেরও ইরানের সঙ্গে অনেক স্বার্থ জড়িত আছে। আর এখানেই শেষ নয়, জুলাইয়ের শেষ দিকে আমেরিকায় ইসরায়েলের রাষ্ট্রদূত, মানে ইসরায়েলের অ্যাম্বাসাডার মাইকেল হাজার্ক, তিনিও সতর্ক করেছিলেন। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন ইরান চীনের এই মিসাইল বন্ধুত্ব আমাদের জন্য ভীষণ চিন্তার কারণ। মানে আমেরিকায় বসে বসে তিনি এই সম্পর্ক থেকে দুশ্চিন্তায় ভুগছেন। এদিকে আরও এগিয়ে লেখা হয়েছে যে পর চীন ইরানকে সারফেস টু এয়ার মিসাইলের ব্যাটারি পর্যন্ত দিয়ে দিয়েছে। আর এর বদলে তেহরান চীনের কাছে তেলের চালান পাঠিয়ে পেমেন্ট করেছে। মানে ইসরায়েলের তেল বার করতে গিয়ে ইরান নিজের তেল দিয়ে দিয়েছে চীনকে, আর চীন দিয়েছে মিসাইল। তাই দর্শক, এখন পরিস্থিতি আবার গরম হয়ে উঠেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে সেনাবাহিনীকে এনফোর্সমেন্ট প্ল্যানের কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ইরানের পারমাণবিক ও মিসাইল প্রোগ্রাম থামানো যায়। কিন্তু ইরানও এর জবাব দিয়েছে। তারা তাদের নিউক্লিয়ার এনরিচমেন্ট আর পারমাণবিক শক্তির কর্মসূচি থেকে এক কদমও পিছবে না। তাদের সোজা সাপটা বার্তা, যদি যুদ্ধ চাই তাহলে এগিয়ে এসো। তো দর্শক, আপাতত এই প্রতিবেদনে আপনাদের জন্য এতটুকুই তথ্য আনতে পেরেছিলাম। এখন এই প্রতিবেদন সম্বন্ধে, আসন্ন ইসরায়েল ইরান যুদ্ধের সম্বন্ধে, যেটা হবে কি হবে না এই সন্দেহ নেই, কবে হবে এটাই প্রশ্ন। এই বিষয়ে আপনাদের মতামত কি? আগামীতে কি হতে পারে? কমেন্ট বক্স